বন্ধুরা আমরা এখন তিস্তা নদীর উপরে ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হয়ে গেছি। ছিল আমাদেরকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করতে হবে। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। গাইস, মল্লিক চেকপোস্ট থেকে এন্ট্রি করে চলে যাচ্ছি সিকিমের জর্দান বাজারের দিকে। জর্দান বাজারে আমার এক বিশাল নামে এক বন্ধু অপেক্ষা করতেছে সকাল থেকে। সো আমরা যাচ্ছি। এখন অলরেডি দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। ওখান থেকে যেতে আমাদের আরও 1 ঘন্টা সময় লাগতে পারে। সো তার আগে বলবো আমরা চেকপোস্টে কীভাবে সিকিমে ঢোকার এন্ট্রি নিলাম, কী আমাদের জমা দিতে হয়েছে, বাট কী কাগজ সাবমিট করতে হয়েছে, আজকের ভিডিওতে নিয়ে আলোচনা করব। সো আপনারা যারা সিকিমে আসার জন্য সব কিছু রেডি করছেন, ভিডিওটা আপনাদের জন্য। বেশি কিছু না, আপনাদের প্রথমে ভিসার ফটোকপি জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনাদের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। সো আমাদের সব কিছু ফটোকপি ছিল। আমার কিন্তু সমস্যা যেটা, আমার ফটো ছিল না সাথে। আর সাগরের অনেক দিনের আগের একটা মানিব্যাগে পুরাতন একটা ফটো পাইছে, এটা দিয়ে কোনো রকম হয়ে গেছে। বাট আমার ফটো ছিল না, আমার ফটোর জন্য নিতে হয়েছে প্যারা। সো আমরা জিজ্ঞেস করলাম এখানে আশেপাশে স্টুডিও কোথায় আছে। আমাদেরকে বলছে মল্লিক একটা বাজার আছে, এখান থেকে অল্প দূরে, ওই বাজারে গেলে আপনারা পাবেন। সো আমরা চলে গেলাম মল্লিক বাজারে খোঁজখবর নিয়ে। এখন মল্লিক বাজার হচ্ছে তখন লাঞ্চের টাইম, একটা দোকানও খোলা ছিল না। দুঃখের বিষয়, কোনো রকম দোকান পাচ্ছি না। এদিক ছোটাছুটি করে খোঁজখবর নিয়ে আমরা একটা ঘরের মধ্যে ফটোর কাজ করে ওনার ঘরে যোগাযোগ করে একটা পর্যায়ে যায় আমরা ফটো ব্যবহার সেবার কথা বলে কোনো রকমভাবে সে মোবাইল ফোন দিয়ে আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিট পাক্কা সময় লাগছিল। তারপর হচ্ছে আমাদের দেন ফটো সে মোবাইল ফোন থেকে বের করে দিছে। মোবাইল ফোন দিয়ে বের করার পর ফটো নিয়ে আমরা পরে আমার ফটোটা দিয়ে এন্ট্রি করে তারপর হচ্ছে দেন আমরা আসছি এই সিকিমের রাস্তায়। আপনারা দেখতেছেন আমরা এখন সিকিমের মধ্যে জর্দান বাজার থেকে যাচ্ছি। সো আপনারা যারা আসবেন সবসময় মাথা রাখবেন, এক ফটো রাখবেন সাথে, পাসপোর্ট সাইজ, তারপর হচ্ছে ভিসার ফটোকপি, তারপর হচ্ছে আপনার যেই পাসপোর্টের ফটোকপি, সব কিছু রেখে আসবেন যাতে কোনো ভেড়া খেতে না হয়। চাইলে মাত্র দিয়ে দিতে পারেন। এখানে রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর পাহাড়, কি বলবো, যেদিকে যাচ্ছি সেদিকে পাহাড়। দার্জিলিংয়ে এরকম ওয়েদারে প্রচুর মেঘ ছিল, এদিকে আবার মেঘ কম, আর ঠান্ডাও কম, হয়তো একটু পর যাই প্রচুর ঠান্ডা হবে। এখানে পাহাড় ধরছে, হয়তো ঠিকঠাক করে ফেলছে, নতুন পাহাড় একটা নতুন ধরছে। বৃষ্টির দিনে এদিকে আসলে একটু রিস্ক হয়ে যায় আসাটা, কারণ পাহাড় ধসে রাস্তা কাদা হয়ে যায়, গাড়ি চলার মতো তেমন সিচুয়েশন থাকে না, রাস্তা ব্লক হয়ে যায়। তার কারণ এখানে টুরিস্ট নিষিদ্ধ করে দেয়। সো রাস্তা ক্লিয়ার ততটুক পর্যন্ত আবারও যাওয়ার জন্য পাস দিয়ে দেয়। সো আমরা সিকিম, আমাদের থেকে জিজ্ঞেস করছে কোথায় যাব করে, তারপর ওই এন্ট্রি জমা দিয়ে আপনারা হোটেল নিতে পারবেন। সো যদি ভুল করে চলে যাই আমাদেরই ক্ষতি, আমাদেরকে আবার ব্যাগ আসতে হবে, না হলে হোটেল দিবে না।
দেখুন ম্যাক, পাহাড়গুলো দেখুন, শিলা পাথরের পাহাড় এগুলা, মাটিগুলা পুরো শিলা, বান্দর দেখুন। এখানে রাস্তার পাশে বান্দর, অনেক বান্দর। জোস, ওয়াও, পুরো শিলা এগুলা, মাটি না আসলে, দেখে বোঝা যাচ্ছে পুরো শিলা। মাটিগুলো পুরো শিলা হয়ে গেছে, শিলা পাথরের মতন হয়ে গেছে। দূরে দেখে অনেক সুন্দর লাগছিল, বিশাল বড় বড় এক একটা পাহাড়ের টিলা। কি সুন্দর করে পাহাড়কে কেটে রাস্তা করা হয়েছে, এক একটা ভাগ কি সুন্দর সুন্দর। কর্নারিং নিতে কি যে মজা লাগে, তবে একটু ভয় কাজ করে, বৃষ্টি হয়েছে, রাস্তা একটু পিছলা, আর বাইক হচ্ছে রেন্ট, সো সব কিছু চিন্তা ভাবনা করে যেতে হবে। এদিকে না তো, একজন আছে, তুমি জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করি, এই তো জিজ্ঞেস কর না, নিচে সম্পত্তি এই তো জিজ্ঞেস কর না, নিচে জন্য পড়বো তো, এই তো জিজ্ঞেস কর। রাস্তা দুইটা হয়ে গেলে প্যারা, কোন দিকে যাবো বুঝতেছি না। তো বন্ধুরা, আমরা এখন ঝড়তানে আছি। এখানে আমাদের এই প্রিয় ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। দাদা দাদা কেমন আছেন? উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে, কাল থেকে ফোন করতেছে আমরা কখন আসতেছি কি করতেছি। সো আজ সকালবেলা আমাদেরকে না হলো 200 বার উপরে ফোন করেছে, অনেক কষ্ট করছে, বাট আমরা ঠিকঠাক আসতেছি কি না, সো পুরোটা সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। সো এখন আমরা চলে আসছি প্রিয় ভাই কাছে।